তাহলে নস্ট্রাদামুসের এই যে ভবিষ্যৎবাণী, তিনি কি সেখানে স্পষ্ট অক্ষরে এভাবে লিখেছিলেন যে রাশিয়া ইউক্রেনের ভিতরে একটা যুদ্ধ হবে, ২০২৫ সালে এটা বন্ধ হবে? না, ওরকম নয়। তিনি ৯৪২টি শ্লোকের মতো, কবিতার মতো একটা অদ্ভুত রকমের গদ্য লিখেছেন, কাব্যিক গদ্য। যে গদ্যকে আ বর্তমান সময়ের ভাষায় বোঝাতে হলে বিশেষজ্ঞ লাগে, তারা এটি দেখে অনুবাদ করে দেন। অর্থাৎ নস্ট্রাদামুস যেসব ভবিষ্যদ্বাণী করেছেন, সেসব ভবিষ্যদ্বাণী কিছু জ্যোতিষী বা কিছু আ গবেষক বসে গবেষণা করেন, করে তারপরে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে এই ভবিষ্যদ্বাণীটি করেন। দ্য প্রফেসিস বা ভবিষ্যৎবাণী নামে তার একটা বই প্রকাশ হয় এবং তিনি যেসব ভবিষ্যৎবাণীগুলো করেছেন সব ভবিষ্যৎবাণীর মধ্যে একটা বিষাদের সুর রয়েছে। হয় মহামারী, যুদ্ধ, নেগেটিভ ঘটনাগুলো অনেক বেশি। গবেষকরা গবেষণা করে দেখেছেন যে তার স্ত্রী এবং তার শিশু সন্তান প্লেগ রোগে মারা গিয়েছিল।